এত অতিরিক্ত রোদ এবং গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না শরবত পেলে কিন্তু ছোট থেকে বড় সবারই মন প্রাণ দুটোই জুড়োবে। কিভাবে বানিয়েছি অবশ্যই দেখাবো, তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শম্পা, শম্পাস কিচেন স্টোরি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই গরমে। চলুন দেখা যাক। আমি সবার প্রথমে আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এখানে এক একটা আম প্রায় 100 গ্রামের মতো ওজন আছে। 3টে গোটা এবং একটা অর্ধেক আম নিয়েছি। গোটা আমগুলোর মুখগুলো ছাড়িয়ে ভালো মতন জলে ধুয়ে নিয়ে খোসা শুদ্ধই কুকারে অ্যাড করছি এবং পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি দিয়ে নেব সেদ্ধ করার জন্য। এর বেশি নয়। একটা সিটিতেই কিন্তু আমগুলো পুরো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমের খোসাগুলো থেকে সবার প্রথমে এরকম স্পুন দিয়ে আমের পাল্পগুলোকে বের করে নেব। সব খোসাগুলো থেকে পাল্প বের করে নেওয়ার পর এবার আমের আটিগুলো থেকে এরকমভাবে চটকে পাল্পগুলোকে আমি বের করে নিচ্ছি। চাইলে এটা স্পুন দিয়েও করা যেতে পারে, তবে আমি হাত দিয়েই প্রেফার করব, তাই হাত দিয়েই বের করে নিচ্ছি এরকমভাবে। সব আটি থেকে পাল্পগুলো বের করে নেওয়ার পর পাল্পগুলোকে আমি অ্যাড করব মিক্সিং জারে এবং এই সেদ্ধ করা জলটাই এর সাথে অ্যাড করব। এক্সট্রা আর কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। এরপরে নিচ্ছি ওর মধ্যে 2টো পাকা লঙ্কা, এগুলো খুব বেশি ঝাল নয়, হালকা ঝালের জন্য ইউজ করছি। দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা এবং 2 চামচ বিট নুন, তার সাথে 1 চামচ এটা ভাজা জিরের গুঁড়ো আমি অ্যাড করেছি। তার সাথে অ্যাড করছি পরিমাণ মতন চিনি। চিনি বা মিশ্রি বা গুড় যে কোনো কিছু ইউজ করা যাবে, তবে আম কতটা টক সেই হিসেবে মিষ্টিটা ব্যবহার করতে হবে, তাই কোয়ান্টিটিটা আমি বলিনি। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এই পাল্পটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা কাচের জারের মধ্যে স্টোর করে রাখবো ফ্রিজে। প্রায় 1 মাসের জন্য রাখা যাবে এবং যখন খুশি ব্যবহার করে যেতে পারে। এরপরে একটা গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে এবং অল্প আমের পাল্প দিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করছি পরিমাণ মতন। ঠান্ডা জল ব্যবহার করেছি, চাইলে স্প্রাইট বা সোডা যে কোনো কিছু ইউজ করা যেতে পারে এবং যেহেতু জল অ্যাড করেছি তাই আরও একটু অল্প নুন আমি অ্যাড করে নিয়েছি এবং খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। উপর থেকে অল্প করে ভাজা জিরের গুঁড়ো আমি অ্যাড করে নিলাম এবং একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করলাম। এরকমভাবে এই গরমের মধ্যে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন এবং পরিবারের সবার সাথে এনজয় করতে পারেন আম পান্নার শরবত। কেমন লাগলো কমেন্টসে জানাবেন অবশ্যই। আসবো আবার একটি অন্য সময় নতুন ভিডিওর সাথে, ততক্ষণে বাই।